আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও সুখী রয়েছেন। আজকের এই পবিত্র মুহূর্তে আমরা আলোচনা করব এমন এক বিশেষ বিষয় নিয়ে যা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। এটি হলো আমাদের প্রভুর সাথে সরাসরি যোগাযোগের সেই অমূল্য সুযোগ, দোয়া। কখনো কি আপনি ভেবে দেখেছেন আমরা যখন দোয়া করি তখন আল্লাহ তায়ালা দোয়া শুনেন কিনা? আর যদি শুনেন তাহলে আমাদের দোয়া কেন কখনো কখনো অকার্যকর মনে হয়? আজকের এই ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করব এবং আলোচনা করব আল্লাহর কাছে দোয়া কবুলের 4টি বিশেষ আমল সম্পর্কে। আশা করি এই জ্ঞান আমাদের সকলের জন্য উপকারী হবে, ইনশাআল্লাহ। প্রথম আমল, বিশেষ সময়ে দোয়া করা। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার প্রথম ও বিশেষ আমল হল বিশেষ সময়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া একটি ইবাদত এবং আল্লাহ তায়ালা বান্দাদের এই ইবাদত পছন্দ করেন। তিনি এমন কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন যখন তার দরবারে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল রাতের শেষ তৃতীয়াংশ। সাহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত রয়েছে, আল্লাহ তায়ালা প্রতি রাতে পৃথিবীর নিচের আকাশে অবতরণ করেন। যখন রাতের 1/3 অবশিষ্ট থাকে তখন তিনি বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। এই সময়টি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই সময়ে যে কোনো প্রার্থনা আল্লাহ তায়ালা কবুল করেন। আরেকটি বিশেষ সময় হল আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসূল বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। এই সময়টি আমাদের জন্য অত্যন্ত উপযুক্ত। নামাজের আগে আমরা এই সময়ে যে কোনো প্রার্থনা করতে পারি এবং আশা করতে পারি আল্লাহ তায়ালা তা কবুল করবেন। বিশেষ অবস্থায় দোয়া করা। প্রিয় ভাই বোনেরা, দোয়া কবুলের দ্বিতীয় আমল হল বিশেষ অবস্থায় দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু অবস্থা রয়েছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা হল রোজাদার ব্যক্তির দোয়া। তিরমিজির একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যখন তার রোজা ভাঙে, একজন ন্যায়পরায়ণ শাসক এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। রোজাদার ব্যক্তির দোয়া অত্যন্ত শক্তিশালী হয়, বিশেষ করে যখন সে রোজা ভাঙে। এই সময়টি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এই সময়ে আমাদের যে কোনো প্রার্থনা আল্লাহ তায়ালা কবুল করে নেন। আরেকটি বিশেষ অবস্থা হল সেজদারত অবস্থায় দোয়া করা। রাসূল বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদারত থাকে। সেজদারত অবস্থায় আমরা আল্লাহর অনেক কাছে থাকি। এই সময়টি আমাদের জন্য অত্যন্ত উপযুক্ত। নামাজে সেজদারত অবস্থায় যে কোনো প্রার্থনা করতে পারি এবং আশা রাখতে পারি আল্লাহ তায়ালা তা কবুল করবেন। তৃতীয় আমল, আদব ও শর্ত মেনে চলা। দোয়া করার সময় আমাদের কিছু নির্দিষ্ট আদব ও শর্ত মেনে চলতে হয়। এগুলো মেনে চললে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। প্রথমত, আমাদের দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও দুরূদ পাঠ করতে হবে। রাসূল বলেছেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও দুরূদ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ আদব। এটি আমাদের দোয়াকে আরও শক্তিশালী করে তোলে। দ্বিতীয়ত, আমাদের দোয়া করার সময় আল্লাহর কাছে আমাদের বিশ্বাস ও আস্থা থাকতে হবে। আমাদের মনে হতে হবে যে আল্লাহ তায়ালা আমাদের দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার ইয়াকিন নিয়ে দোয়া করো। আমাদের মনে যদি সন্দেহ থাকে তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তৃতীয়ত, দোয়া করার সময় আমাদের রিজিক হালাল হতে হবে। মুসলিমের একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেছেন, তোমার খাবার ও পানীয় হালাল হলে দোয়া কবুল হবে কিভাবে? এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত। নিজের জন্য দোয়া করা এবং অন্যদের জন্য দোয়া করা। দোয়া করা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য করা উচিত। এটি আমাদের জন্য অনেক বরকত ও সওয়াব বয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল করা হয়।
দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা থাকে। যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তা শুনে আমিন বলতে থাকে এবং বলে, তুমি যে কল্যাণের জন্য দোয়া করলে, আল্লাহ অনুরূপ কল্যাণ তোমাকেও দান করুক। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অন্যদের দোয়া করা কতটা গুরুত্বপূর্ণ। এতে যার জন্য দোয়া করা হবে তার যেমন কল্যাণ হবে, তেমনি যিনি দোয়া করবেন তিনি লাভবান হবেন দুদিক থেকে। প্রথমত, তিনি দোয়া করার জন্য সোয়াব পাবেন। দ্বিতীয়ত, তিনি যা দোয়া করবেন তা নিজের জন্য লাভ করবেন। আরেকটি বিশেষ অবস্থা হল অত্যাচারিত ব্যক্তির দোয়া। রাসূল বলেছেন, 3 ধরনের ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না: রোজাদার ব্যক্তি যখন তার রোজা ভাঙে, ন্যায়পরায়ণ শাসক এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। অত্যাচারিত ব্যক্তির দোয়া অত্যন্ত শক্তিশালী হয়। রাসূল বলেছেন, সাবধান থাকবে অত্যাচারিত ও মজলুম ব্যক্তির দোয়া হতে। জেনে রাখো, তার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো অন্তরায় নেই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এটি আমাদের শেখায় যে আমাদের কখনো কাউকে অত্যাচার করা উচিত নয়, কারণ অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমাদের সকলকে আখিরাতের জন্য প্রস্তুত করুন। আমিন।